হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা নাম্বার 103-এর লেখার অঙ্কগুলো সমাধান করে দিব। এর আগের অঙ্কগুলো আমি সমাধান করে দিয়েছি, আমার চ্যানেলে রয়েছে। আজকে বাকি অঙ্কগুলো সমাধান করে দিব। তোমরা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের সকলের কমেন্ট পড়ি আর সকলের কমেন্টে রিপ্লাই দিই, তাই তোমরা একটা হলেও কমেন্ট করে যাবে। আর তোমাদের যদি কোনো অঙ্কের সমাধান লাগে তোমরা সেগুলো পৃষ্ঠা নাম্বার কমেন্ট বক্সে লিখে দিবে, আমি সেগুলো দেখে সমাধান করে দিব। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে হচ্ছে 3 নাম্বার অঙ্কটা আমরা সমাধান করব। তোমরা প্রশ্নটা পড়ে নাও। লিখবে যে কি সিফাত চারা লাগিয়েছে 9/5 অংশ। তারপর লিখবে মণি চারা লাগিয়েছে 9/4 অংশ। দেখো এখানে 9/5 আর 9/4 এই দুইটা ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটা বড়? 9/5 ভগ্নাংশ বড়, কারণ এখানে 9 এখানেও 9, সেম সেম। উপরে হচ্ছে 5, এখানে হচ্ছে 4। তাহলে 5 আর 4-এর মধ্যে বড় কোনটা? অবশ্যই 5 বড়, তাই 9/5 ভগ্নাংশটা বড়। এখন দেখতে হবে 9/5 ভগ্নাংশটা কে লাগিয়েছে। এই ভগ্নাংশের চারা লাগিয়েছে হচ্ছে সিফাত। সিফাত হচ্ছে 9/5 অংশ চারাটা লাগিয়েছে, তার মানে কে বেশি লাগিয়েছে? সিফাত বেশি চারা লাগিয়েছে। এটা আমরা প্রশ্ন পড়ে বুঝে গেলাম, তাই লিখলাম সিফাত বেশি চারা লাগিয়েছে। এখন যখন আমাদেরকে জিজ্ঞেস করবে কত বেশি চারা লাগিয়েছে, এভাবে প্রশ্নগুলো জিজ্ঞেস করবে, তখন আমাদের অঙ্কটা বিয়োগ হবে। তো 9/5 ভগ্নাংশ লিখলাম, বিয়োগ চিহ্ন দিলাম, তারপর লিখলাম 9/4 অংশ। এরপর হচ্ছে আমরা বিয়োগ করব, সমান চিহ্ন দিয়ে লম্বা একটা দাগ টানবো। এখানেও 9 এখানেও 9, তাই এখানেও 9 লিখব। আর উপরে আছে 5 লিখব, তারপর আছে বিয়োগ, তারপর আছে 4 লিখব। এটা হচ্ছে 9 লিখছি, এটা হচ্ছে 9 নিচেরটা, এত অংশ। তারপরে সমান চিহ্ন দিব, নিচে থাকলো 9 আর 5-এর থেকে 4 বিয়োগ দিলে হয় 1, 9/1 অংশ। তাহলে আমরা অঙ্কটা কিভাবে করলাম? প্রথমে লিখব যে সিফাত চারা লাগিয়েছে 9/5 অংশ, মণি চারা লাগিয়েছে 9/4 অংশ। এবার তুলনা করব এই ভগ্নাংশ দুইটার মধ্যে বড় কোনটা। 9/5 আর 9/4-এর মধ্যে 9/5 বড়, কারণ উপরে 5 আছে আর এখানে 4। এখন 9/5টা কে লাগিয়েছে? এই চারা গাছটা লাগিয়েছে হচ্ছে সিফাত। সিফাত বেশি লাগিয়েছে। এইদিকে মুখ করে আছে চিহ্নটা, মানে কি 9/5 অংশটা বড়, 9/5 ভগ্নাংশটা বড়, তাই সিফাত চারা লাগিয়েছে। এবার হচ্ছে বেশি লাগিয়েছে, কে বেশি লাগিয়েছে জিজ্ঞেস করেছে, তাই সিফাত বেশি চারা লাগিয়েছে। এটা আমরা পড়েই বুঝেছি কে বেশি লাগিয়েছে। 9/5 অংশ বিয়োগ 9/4 অংশ, বিয়োগ করলে হয় 9/1 অংশ। আর সিফাত বেশি চারা লাগিয়েছে এটা আমরা বুঝলাম কিভাবে? আমরা প্রশ্নতেই দেখেছি 9/5 অংশ সিফাত বেশি লাগিয়েছে আর মণি কম লাগিয়েছে, 9/4 অংশ লাগিয়েছে। তাই আমরা প্রশ্ন পড়েই লিখে দিলাম কি সিফাত বেশি চারা লাগিয়েছে। এটাই হচ্ছে আমাদের আনসার। এরপর আমরা পরের অঙ্কটাতে যাব। তোমরা সবাই কমেন্ট বক্সে তোমাদের নাম লিখে যাও, আমি তোমাদের প্রত্যেকের নামে রিপ্লাই দিব। এবার আসি আমরা 2 নাম্বার অঙ্কটাতে। প্রথমে আমরা লিখব যে লিখবে রিয়ার জুস আছে 5/4 লিটার, হিয়ার জুস আছে 5/3 লিটার। রিয়ার জুস বেশি আছে। কেন আমরা রিয়ার জুস বেশি আছে এই কথাটা লিখলাম? কারণ আমরা প্রশ্নতে পড়েই বুঝেছি যে 5/4টা বড়, 5/3টা ছোট। তার মানে কার বেশি আছে? 5/4টা হচ্ছে রিয়ার, তাই রিয়ার জুস বেশি আছে, তাই ওরটাই বেশি লিখলাম, কারণ 5/4 বড় যে। রিয়ার জুস বেশি আছে 5/4 বিয়োগ 5/3 লিটার। এবার দেখো কেন আমরা বিয়োগ চিহ্ন দিলাম, বিয়োগ করলাম, কারণ আমাদেরকে যখন প্রশ্নতে বলবে কত লিটার বেশি আছে, কত অংশ বেশি আছে, এরকম বেশি জিজ্ঞেস করবে, তখন বুঝবো যে অঙ্কটা হবে বিয়োগ। এরপরে আমরা সমান চিহ্ন দিয়ে লম্বা একটা দাগ টানবো। এখানে 5 এখানেও 5 হর, এখানেও হর 5 লিখলাম। উপরে থাকলো 4,
তারপর বিয়োগ, তারপর 3, কি লিখব লিটার। তারপর নিচে থাকলো 5, উপরে 4 বিয়োগ 3, 4 থেকে 3 বিয়োগ করলে হয় 1, 5/1 লিটার। তাহলে আমরা প্রথমে কি লিখব, রিয়া জুস আছে 5/4 লিটার, হিয়ার জুস আছে 5/3 লিটার। রিয়ার জুস বেশি আছে, কেন লিখলাম রিয়ার জুস বেশি আছে, কারণ রিয়ার জুসটাই সত্যিকারে বেশি আছে। 5/4 অংশ পড়ে দেখলাম 5/3 আর 5/4 মধ্যে 5/4টাই বড়, তাই রিয়ার জুস বেশি আছে। 5/4 বিয়োগ 5/3 লিটার বিয়োগ করলে হয় 5/1 লিটার। এটাই হচ্ছে আমাদের আনসার। এরপরে হচ্ছে আমরা নেক্সট অঙ্কটাতে যাব। এরপরে দেখো 3 নাম্বার অঙ্কটা। 3 নাম্বার অঙ্কটা তোমরা কিভাবে সাজাবে, প্রথমে লিখতে হবে যে রনি কেক খায় 7/3 অংশ। রনি কেক খায় সমান 7/3 অংশ, মনি কেক খায় সমান 7/5 অংশ। এখানে এই লাইনটা দেখাতেও পারো আবার নাও দেখাইতে পারো, আমি তাও তোমাদের বোঝানোর সুবিধাতে দেখিয়ে দিচ্ছি। 7/3 আর 7/5 লিখলাম। এখন দেখো বড় কোনটা, 7/3 বড় নাকি 7/5 বড়। এখানে 7 এখানে 7 সমান, উপরে 3 আর এখানে উপরে 5, তাহলে 3 আর 5-এর মধ্যে বড় 5। 7/5 ভগ্নাংশটা বড়, আর 7/5 ভগ্নাংশটা কার, 7/5 ভগ্নাংশটা হলো মনি কেক খায়। তার মানে কে বেশি খায়, আমরা পেয়ে গেলাম মনি বেশি খায়। 7/5 ভগ্নাংশটা বড় আর 7/3 ভগ্নাংশটা ছোট। রনি কেক কম খায় আর মনি কেক বেশি খেয়েছে 7/5 অংশ। তাহলে কে বেশি খায় আমরা পেয়ে গেলাম মনি বেশি কেক খায়। তাহলে লিখব যে মনি বেশি কেক খায় 7/5 বিয়োগ 7/3। এখন বলতে পারো আগে আমরা 7/5 ভগ্নাংশটা কেন লিখলাম, বিয়োগের বেলায় বড় ভগ্নাংশটা আগে লিখতে হয় সব সময়। এটা যেহেতু বিয়োগ অঙ্ক তাই আমরা 7/3 আর 7/5-এর মধ্যে বড় ভগ্নাংশটা হচ্ছে 7/5 ভগ্নাংশ, তাই 7/5 ভগ্নাংশটা আগে লিখলাম বিয়োগ 7/3। এখানে কি লিখব অংশ। এরপরে হচ্ছে সমান চিহ্ন দিব, তারপরে হচ্ছে লম্বা একটা দাগ টানবো। এখানে 7 এখানে 7, 7 লিখব। উপরে থাকে 5 বিয়োগ 3 অংশ, নিচে থাকে 7 আর 5 থেকে 3 বিয়োগ দিলে হয় 2, 7/2 অংশ। তাহলে তোমরা এভাবে অঙ্কটা সাজাবে। আমাদের প্রশ্নে যখন জানতে চাবে কত বেশি কেক খায়, কে বেশি কেক খায়, এভাবে যখন প্রশ্নটা করবে তখন কি বুঝবে অঙ্কটা হবে বিয়োগ, তখন তোমরা বিয়োগ চিহ্ন দিয়ে অঙ্কটা করবে। আর ভগ্নাংশর বিয়োগের বেলায় আমরা বড় সংখ্যাটা আগে লিখব। তো 7/5 আর 7/3-এর মধ্যে 7/5টা বড়, তাই বিয়োগ চিহ্ন দিয়ে 7/3টা পরে লিখলাম, লিখে এরপর আমরা বিয়োগ করলাম, বিয়োগ করে 7/2 অংশ পেলাম। এটাই হচ্ছে আমাদের আনসার। আর তোমাদের আমার অঙ্ক কেমন লাগে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে। আর তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা কিন্তু লাইক করবে। এরপর আমরা পরের অঙ্কটাতে যাচ্ছি। এইবার আসি 4 নাম্বার অঙ্কটাতে। 4 নাম্বার অঙ্কটাতে প্রথমে লিখবে নিধি ফিতা পেল 11/6 অংশ, কেয়া ফিতা পেল 11/5 অংশ। দেখো এখানে 11/6 আর এখানে 11/5 আছে। এখন এই দুইটা ভগ্নাংশের মধ্যে বড় কোনটা ভগ্নাংশ, 11/6 ভগ্নাংশ। তাহলে এই 11/6 ভগ্নাংশটা কে ফিতা নিল, নিধি ফিতা নিল। এই 11/6 ভগ্নাংশটা হচ্ছে নিধি ফিতা নিয়েছে, তাহলে নিধি ফিতা বেশি নিয়েছে, তাই এই ভগ্নাংশটা বড় মানে নিধি ফিতা বেশি নিয়েছে। কেয়া ফিতা নিল 11/5 অংশ, নিধি বেশি ফিতা নিল। কেমনে বুঝলাম, 11/6 ভগ্নাংশটা বড়, তাই লিখলাম 11/6 বিয়োগ 11/5 অংশ। এরপর হচ্ছে আমরা ভগ্নাংশটা বিয়োগ করব। আর বিয়োগ কেন করলাম, কারণ জিজ্ঞেস করলো কে বেশি ফিতা নিল। এইভাবে যখন প্রশ্নগুলো করবে তখন বুঝবো অঙ্কটা বিয়োগ হবে।
তো এখানে 11 লিখলাম, উপরে থাকলো 6, তারপর বিয়োগ, তারপর থাকলো 5 অংশ। এরপর হচ্ছে আমরা বিয়োগ করব। নিচে থাকলো 11 আর উপরে 6 থেকে 5 বিয়োগ দিলে হয় 1, 11/1 অংশ। এটাই হচ্ছে আমাদের আনসার। এখানে আমরা নিধি বেশি ফিতা নিল কেন লিখলাম, কারণ নিধি বেশি ফিতা নিয়েছে এটা আমরা ভগ্নাংশটা পড়ে বুঝে গেলাম। 11/6টা 11/5 থেকে বড়, তাই নিধি বেশি ফিতা নিল। প্রশ্ন পড়েই বুঝতে হবে কে বেশি ফিতা নিল। তারপরে এটাই হচ্ছে, এভাবে অঙ্কটা করতে হবে। আজকের মতো এখানে শেষ করছি। তোমাদের আমার অঙ্ক কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। সবাইকে আল্লাহ হাফেজ।